আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে, যাতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাহলে চলুন শুরু করি বুটের ডালের হালুয়া। প্রথমে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভিজিয়ে রেখে এখন আমি প্রেসার কুকারে সামান্য একটু লবণ এবং পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে ভালো করে মিহি করে পাটায় বেটে নিয়েছি। বেটে নেওয়া হয়ে গেলে আমি এখানে যা যা লাগবে নিয়ে নিচ্ছি। এখন আমার এখানে এলাচ গুঁড়ো, লবণ, চিনি এবং হাতে বানানো ঘি, দুধ ঘন করে নেওয়া এবং আপনার ডাল বাটা। এখন আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে ঘি দিয়ে এর মধ্যে বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি 15 থেকে 20 মিনিট পর্যন্ত নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে কাঁচা গন্ধটা আমি দূর করে নিচ্ছি। এর মধ্যে একটু লবণ দিলাম, চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি দুধ ঢেলে দিয়ে দিচ্ছি। ঢেলে দিয়ে অনেক কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে যখন দেখব হালুয়াটা আমার খুরচুনের সাথে লেগে আসছে, তখন আমি ভাববো যে আমার হালুয়াটা প্রায় হয়ে এসেছে। দেখেন সম্পূর্ণ হালুয়াটা একবারে উঠে উঠে আসছে। তো আমার হালুয়াটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি ফিরে রুটি যেটা রুটি বেলি সেই ফিরিতে আমি ঘি লাগিয়ে নিচ্ছি। এবার আমি ঘি লাগিয়ে নেওয়ার পরে হালুয়াটা ঢেলে আমি সমান করে নিলাম। সমান করে নিয়ে এর উপরে একটু হাতে করে ঘি দিয়ে মেখে দিচ্ছি। দিয়ে এর উপরে আমি ডেকোরেশন পেপারগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ। ঠান্ডা হয়ে গেছে আমার। এখন আমি বরফি আকারে কেটে নিচ্ছি। আপনারা সেম প্রসেসে করে নেবেন। বেশ মজা হয় এই হালুয়াটা। বাসায় একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।